বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম করছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি, আবার মাঝখানে হয়ে ওঠেনি ব্লগ করা। তো এই যে দেখো, এখন বাজে হলো সকাল 9টা। আর এখন এই দেখো, আমি আজকে একটু রেডি হয়ে গেছি, কারণ আমি এখন যাব হলো বাজারে। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, মানে আমি, মাম্মাম আর হচ্ছে আমার ননদ, মানে কুটুবুনু আছে, আর কেউ নেই। তো এখন আমি হলো বাজারে যাব। আর আমার বর গেছিল হলো হরিদ্বারে, তো সেই জন্য আমি কদিন কোনো ভিডিও করিনি, কারণ কি বাড়ির কেউ যখন বাইরে যায়, দূরে যায়, তখন আমার একটুও ভালো লাগে না। তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। ও অফিসের কাজে গেছিল, আজকে আসবে, আর সেই জন্য আমি আজকে একটু বাজারে যাব। তো চলো দেখি যাওয়া যাক। আর এই দেখো আমার রুমের এই কন্ডিশন এখন। তো একটুখানি জানলা দরজাগুলো খুলি। এই দেখো বাইরে আসলাম, মানে আমার ছোট ব্যালকনিতে। আর এখন আমার ঘুমটা ভাঙেনি, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে এখন আমি যাব হলো বাজারে। তো এই দেখো বন্ধুরা, এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর এই যে আমি মাম্মামকে ডাকলাম আর জিজ্ঞাসা করছি যে বাজার থেকে কি কি আনবো। তো মাম্মা আমাকে দেখে একটুখানি লজ্জা পেয়ে গেল, মানে আমি ভিডিও করছি ওইটা দেখে লজ্জা পেয়ে গেল। তো আমি তাও করছিলাম ভিডিওটা, আর আমাকে অল্প অল্প একটুখানি বকাও দিচ্ছিল, তো আবার হাসছিলও দেখো। আর আমার এই মোমেন্টটা খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মামা আমাকে বললো যে বাজার থেকে কাঁচা লঙ্কা আরও অনেক কিছু আনতে। তো এই দেখো এখন মামা বসেছে আর আমাকে বলছে এক এক করে, তো সেগুলো আমি তোমাদেরকে আর বললাম না, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম পুরোটা। তো দেখো বন্ধুরা, এখন বাজারে বেরিয়ে গেছি। আর আমার জানো তো বাজারে যেতে ভীষণ ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার সঙ্গে বাজারে যেতাম, মানে আমি, আমার বোন মিমি, আমরা দুজনেই বাবার সঙ্গে বাজারে যেতাম। আমি একটু কম যেতাম, কিন্তু আমার বোন একটু বাবার সঙ্গে বেশি যেত। আর এই দেখো মাংসর দোকানে চলে এসেছি, কত রক্ত মাংসর দোকানে। এই যে এখন ব্রেকফাস্ট করে আসলাম, আর এখন বাজে হলো 11টা। আর এখন হচ্ছে আমার বর চলে এসেছে। এই যে আমি এখন একটুখানি পড়াশুনো করছিলাম, তখনই আমার হাজব্যান্ড চলে আসলো। ও হরিদ্বার গেছিলো, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ও কত কিছু নিয়ে এসেছে হরিদ্বার থেকে। এই আরো দুটো কাজের জিনিস আছে, এই ধরো, এই যে এটা খেয়েও, সে কোথা থেকে জল নিয়েছে, খাওয়ার জল। এটা কি জল? খাওয়ার জল, কোথা থেকে? সালফার ওয়াটার, মন্দির থেকে নিয়ে এসেছি। দাও খাই, এক এক ঘুরতে খেয়ে নিও। আর পরদিন সকালে আমি চলে গেছিলাম বনগাঁ আমার মাসি বাড়িতে। তো বন্ধুরা, এই যে এখন আমি আছি হলো আমার মাসির বাড়িতে। আমার দিদুন বাড়ি আর আমার মাসির বাড়ি হলো পাশাপাশি। আর আজকে যখন এসেছি তখন আর ভিডিও করা হয়নি, কারণ আমি সেই সকালবেলায় যাদবপুর থেকে বেরিয়েছি, কারণ আমি হলো যাদবপুরে থাকি, সাউথ কলকাতাতে, তোমাদেরকে আগেই বলেছি। তো ওখান থেকে পুরো নর্থ কলকাতার এই মানে বনগাঁ থেকেও আরও 1 ঘন্টা, মানে আরও 30-35 কিলোমিটার ভেতরে, একদম বর্ডার এরিয়াতে হলো আমার মাসির বাড়ি। তো ওইখানে এসেছি, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে আমার মাসির বাড়িতে, সেই জন্য গাইস পুরো 6-7 ঘন্টা বলতে গেলে জার্নি করে এসেছি। আমার এত কষ্ট হচ্ছে এখন যে তোমাদেরকে কি বলবো, ভীষণ টায়ার্ড লাগছে, দেখতেই পাচ্ছ। আর এখন এখানে না খুব ঠান্ডা পড়ে গেছে, এখন নভেম্বর চলছে, আজকে নভেম্বরের 19 তারিখ। এখানে মোটামুটি ঠান্ডা, আমাদের ওই দিকটায় কিন্তু একদম ঠান্ডা নেই, মানে ইভেন কাল রাতেও আমি ফ্যান চালিয়েছি। তো এই যে দেখো মাথায় স্কার্ফ, মানে সব কিছু আমি করে নিয়েছি। আর আমার যেহেতু একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, সেজন্য আমি সবসময় একটু প্রোটেকশন নিয়েই থাকি। তো আর আমার মাসির বাড়ির এখানটার এরিয়াটা না খুব সুন্দর, কালকে তোমাদেরকে দেখাবো। এখন একটু অন্ধকার হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর বললাম কালকে একটা অনুষ্ঠান আছে, আর কী কী হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকটা জার্নি করে মাসির বাড়িতে গিয়েছিলাম, মানে আমি সেই যাদবপুর থেকে বনগাঁ এসেছি, তারপর বনগাঁ থেকে আরও প্রায় 35 কিলোমিটার জার্নি করে আমি গিয়েছিলাম মাসির বাড়িতে। আর তোমাদেরকে বলেছিলাম মাসির বাড়ির চারপাশটা আমি দেখাবো। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে এত গাছপালা, এত সুন্দর, এত শান্তি লাগে মনের মধ্যে। আমরা তো সবসময় কলকাতায় ঘিঞ্জি পরিবেশে থাকি। তো এই দেখো সেদিন যে অনুষ্ঠানটা ছিল, সেটা হলো আমার এই বোনটার পাকা কথা, ওর বিয়ে ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি, ওর বিয়ে, মানে সামনেই ওর বিয়ে। তো সেই বিয়ের পাকা কথা ছিল, মানে ছেলের বাড়ির থেকে এই বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে পাকা কথা দেওয়ার জন্য এসেছিল সবাই। তো সেই অনুষ্ঠানটাই ছিল, তো ওই জন্য আমরা সবাই ভাই বোনরা গিয়েছিলাম, মা বাবাও গিয়েছিল।
ছিল আমার। তো এরা দেখছো এরা সবাই কিন্তু আমার মাস্তুতো ভাই বোন। তো সবাই মিলেই আমরা ছিলাম ওখানে। আর আমার তো ওদের সঙ্গে যখন থাকি তখন খুবই ভালো লাগে, কারণ কি আমার ছোটোবেলাটা ওদের সঙ্গেই বড় হওয়া। আমরা যখনই সময় পেতাম তখনই ওদের বাড়িতে যেতাম। তো এখন আর অতটা যাওয়া হয়ে ওঠে না, তাও মানে ইচ্ছে করে যেতে। তো এই দেখো বন্ধুরা, আমি পরেছিলাম হলো এই হোয়াইট কালারের সালোয়ারটা। আর এই সালোয়ারটা কিন্তু মানে আমার কাকি শাশুড়ি আমাকে পুজোর সময় গিফট করেছিল। আর এটা ভীষণ সুন্দর, মানে আমি যখনই মানে এই সালোয়ারটা পরেছি আমাকে প্রত্যেকে বলেছে ভীষণ মানে সুন্দর হয়েছে। আর আমি যে দোকানটা থেকে বানিয়েছি আমাদের ওখানে, সেখানেও এত সুন্দর করে বানিয়েছিল। তো ওই জন্য খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমি একদম হালকা করে সেজেছিলাম। আমি কিন্তু ফেসে কখনোই কোনো কিছু অ্যাপ্লাই করি না, শুধুমাত্র লিপস্টিক আর এখানে একটু আইলাইনার, কাজল। আর এই দেখো আমি বাবা মাকে ডাকছিলাম, আর বাবা মা ভেবেছে আমি ফটো তুলছি। তো ওই জন্য দেখো ওরা দুজনেই পোজ দিচ্ছে, কিন্তু আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে দেখো সবাই পাকা কথা বলছিল, মানে ছেলের বাড়ির লোকজন সবাইকে হলুদ লাগাতে, মানে হলুদ যেটা লাগায় পাকা কথায়। তো আমাদের মধ্যে কিন্তু পাকা কথায় হলুদ লাগানো হয়। এটা জানি না কাদের কাদের নিয়ম আছে, এটা আমাদের তো নিয়ম আছে। তো সবাইকে হলুদ লাগাচ্ছিল। তারপর হলো মানে যে বিয়ের কোণে তাকেও হলুদ লাগানো হয়েছিল। তো এই সব কিছু হচ্ছিলো। আর এগুলো দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিল। আমার বিয়েরও পাকা কথার দিন এরকম করে হলুদ লাগানো হয়েছিল, কিন্তু সেইগুলো আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি তখন। সেই জন্য আমি ভেবেছি যে ওর বিয়ের সমস্ত কিছু আমি ভিডিও করব, যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। আর আমার সেদিন মানে খুবই ভালো লেগেছিলো। আর এই দেখো এখন এই যে মাও হলুদ লাগাচ্ছে সবাইকে। এই যে ওখানে দেখো ও মানে আমার ওই বোনটাকেও সবাই লাগিয়ে দিচ্ছে। আর এগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিলো। তো সমস্ত কথাবার্তা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে করলাম খাওয়া দাওয়া। এখানে দেখো বসে গেছি সবাই মিলে। আগে ছেলের বাড়ির সবাই খেয়ে নিয়েছিল, তারপর আমরা খেতে বসেছিলাম এখানে সবাই মিলে একসঙ্গে। আর আমরা কিন্তু নিজেরাই খাবার সবাইকে দিচ্ছিলাম, মানে আমি কাউকে দেইনি, কারণ আমি খুব একটা ভালো দিতে পারি না, তো সেই জন্য আমি দেইনি। তো এই দেখো ওরা সবাই চলে যাচ্ছিলো, কারণ ওরা অনেকটা দূরে যাবে সেই ক্যানিংয়ে। তো সেই জন্য আমরা ওদেরকে একটুখানি টাটা করতে এসেছিলাম সবাই মিলে। তো আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, আর বড়রা যারা ছিল তারা ওইদিকে গিয়ে বাই করছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরপর কি হয় আমার বোনের বিয়ের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।